আমার ফ্ল্যাটের যে ট্যুরটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি, ফার্স্ট পার্টে আমি হচ্ছে লিভিং রুম, ডাইনিং এরিয়া, কিচেন আর হচ্ছে ব্যালকনি ইউটিলিটি এগুলো শেয়ার করেছি। এই সেকেন্ড পার্টে আমি আমার 3টে রুম তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে একটা ওয়াশ বেসিন এরিয়া, যার মিরারটা আমি অর্ডার করেছিলাম হচ্ছে অ্যামাজন থেকে। আর আমার ভীষণই এই মিরারটা ভালো লাগে দেখতে। আর সেখান থেকে সামনে চলে আসলে আমার মাস্টার বেডরুম। এখানে একটা দেওয়ালে আমি বিভিন্ন ধরনের আমাদেরই ছবি, আমার তোজোর উজ্জ্বলের, সেটা একটা ফোকাস লাইট দিয়ে লাগিয়েছি। আর এই যে বেডের পেছন দিকের ওয়ালটাতে সেখানে লাগিয়েছি ইউভিসিড আর লুয়ার্স। আর তার উপরে শুধুমাত্র একটা ওয়ালে আমি বানিয়েছি হচ্ছে ওই ফল সিলিংটা, যাতে লাইটের ফোকাসটা ওয়ালের ওপর পড়ে, তার সাথে সাথে বেডের ওপরেও পড়ে, তো একটু লাইট সেট আপ থাকলে পরে রুমগুলো দেখতে ভালো লাগে। আর বেডটা কাস্টমাইজ করে হাইড্রোলিক বানানো, সেটা হচ্ছে 7x8 এর বড় করে বানিয়েছিলাম, তোজোকে নিয়ে সুবিধা হয়। এটা হচ্ছে আমার সেকেন্ড বেডরুম। আর এখানেও আমি ফল সিলিং যেটা করেছি সেটা ভীষণই একটা সিম্পল ডিজাইন রেখেছি, যাতে খুবই যে ম্যারম্যারে লাগে, একদমই লাইট নেই তখন সেটা রুমগুলো ম্যারম্যারে লাগে, আবার খুবই বেশি জবরজং ডিজাইন হয়ে গেলে রুমগুলো ছোট লাগে। তো সেই অনুযায়ী আমি নয় একটা কর্নারে ফল সিলিং করেছি রুমের, আর তা না হলে ওই পুরো হচ্ছে ফ্যানটাকে ঘিরে অল্পের ওপর জাস্ট লাইটটার জন্য আমি করেছি। এটা হচ্ছে আমার থার্ড বেডরুম বা কিডস বেডরুম বলা যায়। এখানে আমি কোনো রকম বেড রাখিনি, এখানে হচ্ছে সোফা রেখেছি, যাতে সব সময়ের জন্য এটা ইউজ হয় না, তখন সিঙ্গেল বেড হিসাবে রেখে দিই। যখন মানুষজন আসে তখন এটা ডাবল বেড করে দিলে আরামসে 3জন মানুষ শুতে পারে।